বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা সবাই পারেন, আমি তারপরে নতুনদের জন্য আমার মতো করে একটু শেয়ার করছি। আজকে আমি নিয়েছি 2 পিস তেলাপিয়া মাছ। কিভাবে তেলাপিয়া মাছকে গন্ধ না লাগে মতো, তেলাপিয়া মাছে একটা গন্ধটা আসে, বাঁচতে গেলেও আসে গ্রানটা, এটা না হওয়ার মতো করে কিভাবে ভাজা যায় আমি সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই তেলাপিয়া মাছের মধ্যে 1 পিস লেবুর রস দিব। এর আগে আমি ধোয়ার সময় লবণ আর হলুদ দিয়ে ভালো করে ধুয়েছি। এরপরে আমি আবার 1 পিস এরকম লেবুর রস দিয়ে ভালো করে গায়ের সাথে লাগিয়ে এভাবে করে ধুয়ে নিয়েছি, কোনো গন্ধ নাই। এবার দিব 1 পিস লেবুর রস। এবার মাছের মধ্যে দেওয়ার জন্য আমি কি উপকরণ নিলাম: 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দুইটাই মিলে 1/2 চামচের মতো করে নিয়েছি। এর সাথে আমি মিক্স করে দেব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর মশলাটাকে একসাথে এরকম করে মিশিয়ে নিব। আমি মশলা হাত দিয়ে ভিতরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি। এই তো আমার তেলাপিয়া মাছ মাখানো হয়ে গেছে। এই তো আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দুইটা মাছের জন্য, গোটা মাছের জন্য যতটুকু তেলের প্রয়োজন পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এবার মাখানো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিব। এবার আমি এক সাইড করে একটু তেল দিয়ে চামচের সাহায্যে এই মাথার ভিতরের অংশটা একটু ঢুকিয়ে দিব। তাহলে আর মাথার ভিতরে কাঁচা থাকবে না। এরকম করে যদি একটু তেল উপরে দিয়ে দেওয়া হয়, অনেক সময় মাথার ভিতরে কাঁচা থেকে যায়, ওখানে তেল ঢুকে না। এভাবে করে একটু তেল দিয়ে দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তো হয়ে গেল আমার খুব কম সময়ে সহজভাবে তেলাপিয়া মাছ ভাজা। এবার আমি নামিয়ে নিব। একটু নরম ভাজা রেখেছি, বেশি মুচমুচেও করি নাই, আবার একদম বেশি নরমও না, একটু মিডিয়াম সাইজে করে আমি ভেজে নিয়েছি, যেটা খেতে খুব স্বাদ হয়। ওই অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার খুব সহজভাবে তেলাপিয়া মাছ ভাজা। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার এই তেলাপিয়া মাছ ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।